আসসালামু আলাইকুম। আমার রেস্টুরেন্টের উঠোন থেকে বা গ্যারেজ থেকে, পার্কিং থেকে একটি কথা আজকে না বললেই না। সেটি হচ্ছে আল্লাহ বলেছেন, "তোমাদেরকে যা দেয়া হয়েছে তার তোমরা প্রশংসা করো, স্বীকার করো। আর যদি স্বীকার না করো তবে যা দেয়া হয়েছে তা কেড়ে নেওয়া হবে। অন্যথায় যদি আমরা স্বীকার করি বা প্রশংসা করি, আরও বাড়িয়ে দেওয়া হবে।" তো যে জিনিসটা আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে, আমি এখানে আসার পর বা আমার এক সিলেটি কলিগ ছিলেন, টিচার। ওনার সাথে এয়ারপোর্টে দেখা হয়েছে। বেশ অমায়িক মানুষ, একই রকম প্রায় ২০-২১ জন সিলেটি মানুষের সাথে আমার দেখা হচ্ছে। তো তাদের সম্পর্কে কিছু না বললেই না। তাদের সাথে কাদের কীরকম ব্যবহার হয়েছে সেটা আমি জানি না, কিন্তু আমার সাথে এখনও পর্যন্ত খুব ভালো ব্যবহার করে চলেছে এরা, আলহামদুলিল্লাহ। তো বার্কিং থেকে শুরু করে লন্ডন, বার্কিং এবং এই রেস্টুরেন্টের প্রায় ২০-২১ জন, এদের কাছ থেকে খুব ভালো ব্যবহার পাচ্ছি, আলহামদুলিল্লাহ। একজন একটু স্কেপটিক্যাল, সন্দেহজনক এবং কেমন আছে জানি না। যাই হোক, সবই আল্লাহর ইচ্ছা। তবে এই ভিডিওর পরও যদি আমার সাথে কেউ দুর্ব্যবহার করে, তারপরও আমি বলবো যতদূর আমি তাদের কাছ থেকে পেয়েছি সেটি আলহামদুলিল্লাহ। তো রবীন্দ্রনাথের ভাষায় বলতে হয়, যাবার দিনে এই কথাটি বলে যেন যাই, যা দেখেছি যা পেয়েছি তুলনা তার নাই। তো মানুষ এরপরেও খারাপ হতে পারে, এবং যতটুকু আমি ভালো ব্যবহার দেখলাম এই লন্ডনে, আমি সেদিন নামাজ পড়তে গেলাম। আমি তো পরিবারের সাথে নামাজ পড়ে অভ্যস্ত। তো নামাজের শেষে আমার চোখ দিয়ে অঝরে পানি ঝরল, মোনাজাত থেকে শুরু করে। তো মসজিদের আরও কয়েকজন লোক এসে আমাকে বললেন, "আপনার মনটা খুব দুর্বল মনে হচ্ছে, কী সমস্যা?" তিনি মনে করলেন হয়তো চাকরি বাকরি। আমি বললাম যে, "না, আমার ফ্যামিলির মা বাবা চলে গেছেন ১০ বছর আগে। আজকে ফ্যামিলিরও কেউ নাই, আমি একা ঈদ করছি।" তো আমাকে জড়িয়ে ধরলেন, এমনভাবে জড়িয়ে ধরলেন যেন আমার বাবা আমাকে জড়িয়ে ধরছেন এবং সান্ত্বনা দিচ্ছেন। তো তিনি বললেন, "সবই বিলীন হয়ে যাবে একদিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শুধু আমাদের আল্লাহ থাকবেন। উনি একাই থাকবেন, আর কেউ থাকবেন না।" তো একটা শিক্ষা নিতে এসেছি, এটিও একটি বড় শিক্ষা। আমার কাছে অনেক বড় সান্ত্বনা আমি পেলাম সেদিন। তো এই সিলেটি ভাইদের কাছ থেকে আমি এত ভালো ব্যবহার পাচ্ছি। ভবিষ্যতে যদি নাও পাই, যদি অনেক বড় দুর্ব্যবহার আসে, তবুও আমি বলবো আমি যা পেয়েছি আলহামদুলিল্লাহ। এই কষ্টের দিনে তাদের সহানুভূতি, তাদের খোঁজখবর নেওয়া, তারা আমাকে খোঁজখবর নেয়, এটি আমার কাছে অনেক। তো আশা করছি এর পিছনে আল্লাহর অশেষ রহমত নিহিত আছে। আমরা যদি সবাই ভালোটি দেখি, অবশ্যই আমরা ভালো কিছু পাবো। তো আশা করছি আমাদের বাংলাদেশের মানুষ সবাই ভালো, সব এলাকার মানুষই ভালো, সবাই এরকম আচরণ করবেন বিদেশে। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।